আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা পড়ছিলাম হচ্ছে রিডার 10 লেসন 32। এখানে আমরা মুস্তাসনা পড়েছি। মূলত সাবজেক্টটা হচ্ছে আল ইস্তিসনা। ও এখানে মুস্তাসনা থাকে, মুস্তাসনা মিনহু থাকে এবং আদাতুল ইস্তিসনা থাকে। মুস্তাসনা যেটা, সেটা নিয়েই মূলত পুরো আলোচনাটা, যে মুস্তাসনা কোন, মানে মুস্তাসনার এরাবটা কি হবে বা মুস্তাসনা কোন প্রকারের। তো সেটা চিনতে যে আমাদেরকে মুস্তাসনা মিনহু সম্পর্কে ধারণা থাকতে হবে। আর আদাতুল ইস্তিসনা এটা নিয়ে আমাদের এখানে খুব বেশি আলোচনা নাই বা এভাবে করে গুরুত্ব দেওয়া নাই। তো মুস্তাসনা চেনাটা আমাদের দরকার, এবং সেটাকে আমরা কিভাবে পড়বো, বিশেষ করে এই ইল্লার পরের যে নাউনটা, সেটাকে আমরা কিভাবে পড়বো, এটাই হচ্ছে এই অধ্যায়ের আলোচ্য বিষয়। আমরা গত ক্লাসে আলোচনা করেছি, এখন আবারও করব, কারণ এখানে প্রকারটা জানা খুব দরকার। প্রকারটা আমরা দেখি প্রথমত, আবার আমরা নিজেরা নিজেরা একবার বলবো। প্রথমত, এটা হচ্ছে দুই রকম: মুত্তাসিল আর মুনকতে। মুত্তাসিল এবং মুনকতে। মুত্তাসিল এবং মুনকতি হচ্ছে দুইটাতেই মুস্তাসনা মিনহু যেটা, সেটা উল্লেখ থাকবে, কিন্তু একটা হলো সেম, একটা হচ্ছে একই রকম না। মুত্তাসিলে যেটা হবে যে মুস্তাসনা মিনহু এবং মুস্তাসনা একই প্রকারের। যেমন এখানে আছে দেশ এবং গ্রিস। গ্রিসও একটা দেশের অন্তর্ভুক্ত, সেজন্য এটা একই রকম। এটাকে আমরা বলবো মুত্তাসিল। আর একই রকম হবে না, সেটা হচ্ছে মুনকতি। কিন্তু দুইটা জায়গাতেই মুস্তাসনা মিনহু উল্লেখ থাকবে। তাহলে আমরা যদি মৌলিকভাবে দুটো বিষয় দেখি, একটা হচ্ছে মুস্তাসনা মিনহু উল্লেখ থাকা, আর একটা হচ্ছে না থাকা। উল্লেখ থাকলে সেটা সেম হোক বা নট সেম হোক, সেটা মানসুব হবে। আর উল্লেখ না থাকলে সেটাও আর আরেক ভাবে হবে। আচ্ছা, এখন আমরা একটু দেখি মুত্তাসিল আবার দুই রকম। একটা হচ্ছে মুজাব, আর একটা হচ্ছে গয়রু মুজাব। মুজাব হলো হ্যাঁ বোধক, আর গয়রু মুজাব হচ্ছে না বোধক, প্রশ্নবোধক, নিষেধ সূচক। দুই জায়গাতেই কিন্তু মুস্তাসনা মিনহু উল্লেখ থাকবে। আচ্ছা, মুজাব সবসময় মানসুব, আর গয়রু মুজাব এটা মানসুব হতে পারে, আবার মুস্তাসনা মিনহুর এরাব হতে পারে। মানসুব হতে পারে, মুস্তাসনা মিনহুর এরাব হতে পারে। আর একটা হচ্ছে মুফাররাক। মুফাররাকে মুস্তাসনা মিনহু উল্লেখ থাকে না। হ্যাঁ, এটাও প্রশ্নবোধক, না বোধক অথবা নিষেধ সূচক, কিন্তু মুস্তাসনা মিনহু উল্লেখ থাকবে না। এটা এটার এরাবটা নির্ভর করে তার আমেলের উপরে। অর্থাৎ আগে কি আছে, ইল্লাচাটা যদি আমরা বাদ দেই, তাহলে যে এরাবটা হওয়ার কথা ছিল সেটা হবে। তাহলে আমি এটা না দেখে আরেকবার, মানে আরেকবার দেখাই, আপনারা আবার একটু বলবেন, তাহলে এই অধ্যায়ের এক্সারসাইজ করা আমাদের জন্য সুবিধা হবে। প্রথমত আমরা শিখেছি মুত্তাসিল, মুস্তাসনা মিনহু এবং মুস্তাসনা একই প্রকারের, এবং এটা
একটা হচ্ছে হ্যাঁ বোধক, আর একটা হচ্ছে না বোধক, নিষেধসূচক, প্রশ্নবোধক। হ্যাঁ বোধক যেটা, এটাকে বলে মৌজাব। আর বাকি তিন ধরনের যে কোনো একটা হলে এটা গয়রু মৌজাব। মৌজাব সবসময় মানসুব, আর গয়রু মৌজাব হলে মানসুব অথবা মুস্তাসনা মিনহুর এরাব। মুনকতি, মুস্তাসনা মিনহু এবং মুস্তাসনা ভিন্ন প্রকারের, কিন্তু উল্লেখ আছে। যেমন লিকুল্লি দাইন দাওয়াউন, প্রত্যেক রোগের ওষুধ আছে, ইল্লাল মাওতা, মৃত্যু ব্যতীত। আচ্ছা, এখানে মৃত্যু এবং রোগ একই প্রকারের না। রোগ রোগ, আর মৃত্যুটা কোনো রোগ না, আসলে এটা বাস্তবতা। আচ্ছা, এরপরে ওয়াসালাত দুয়ুফু, মেহমানরা পৌঁছেছেন, ইল্লা আমতি আতাহুম, তাদের লাগেজ গুলো ছাড়া। তাহলে এখানে মেহমান হচ্ছে মানুষ, লাগেজ হচ্ছে বস্তু, আলাদা প্রকারের কিন্তু উল্লেখ আছে। মুনকতে সব সময় মানসুব, হ্যাঁ এটা। আর একটা হচ্ছে মুফাররাক, এখানে মুস্তাসনা মিনহু উল্লেখ থাকবে না, শুধু মুস্তাসনা থাকবে, মানে ইল্লার পরের নাউনটা থাকবে, আগেরটা থাকবে না। এটা না বোধক, নিষেধসূচক এবং প্রশ্নবোধক। এবং এটা ইল্লার পরের নাউনটার এরাব হচ্ছে তার আগে কি আছে এটা দেখতে হবে, অর্থাৎ ইল্লাটাকে যদি আমরা বাদ, মানে সরায় ফেলি, তাহলে নাউনের যে এরাব হওয়ার কথা ছিল সেটা হবে। এই হচ্ছে আমাদের আহ, সারাংশ গত ক্লাসে আমরা যেগুলো শিখেছি। আর এখান থেকে দুইটা সেন্টেন্স আমরা পড়েছিলাম, ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হাক্কা ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন ইল্লা ইমরাআতাকা। আসসালামু আজকে আলাইকুম আমরা, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ম্যাডাম। স্যার। আমি এটা শ্রেণীবিন্যাস একসাথে করার চেষ্টা করছি কিন্তু পারি না। স্যার আপনি যে বললেন ওই মুনতাসির, না মুত্তাসির, মুত্তাসির যে দুই রকম, হ্যাঁ বোধক এবং না বোধক, আমার কিন্তু বেশ জটিল, মানে এটা খুব জটিল লাগছে আমার কাছে শ্রেণীবিন্যাসটা একসাথে করার ক্ষেত্রে যে একটা শ্রেণী ছকের মধ্যে নিয়ে আসা, এটা পারা যায় না মনে হয়। যাই হোক, পারা যায় কিনা আমি জানি না স্যার। তো আপনি বললেন যে মুত্তাসির দুই প্রকার, একটা হ্যাঁ বোধক আর একটা না বোধক, একটা হচ্ছে মুজাব আর একটা হচ্ছে গয়রু মুজাব। জি। স্যার আর একটা যে আছে, আহ এই যে মুনকতিউন কি দুই প্রকার হবে না এখানে? না, মুনকতি এক প্রকার। এক প্রকারই, জি। শুধু হ্যাঁ বোধকই হবে? হ্যাঁ, হ্যাঁ বোধক হবে, আর না বোধক হলে ওইটার মধ্যে চলে যাবে, এই যে এইটার মধ্যে চলে আসবে। ও আচ্ছা, মানে এটা হবে না আর কি, জি, না বোধক। না বোধক হবে না, জি। এইসব এই কারণে আমি এই সবটা করতে পারি নাই, আমি বিভিন্ন ভাবে চেষ্টা করতে পারি নাই তো। তো ঠিক আছে স্যার, পড়া কমপ্লিট হলে হয়তো পারবো। আচ্ছা, ঠিক আছে, আমরা এই ক্লাসেও দেখি করার চেষ্টা করি তাহলে হয় কিনা। উম, আচ্ছা দেখেন, তাহলে আমরা একটু সেন্টেন্স গুলো পড়ি। প্রথম দুইটা আমরা পড়েছিলাম, 3 নাম্বার থেকে আমরা পড়ি। ফরিদা পারভিন ম্যাডাম, আপনি পড়েন এখান থেকে প্লিজ। ম্যাডাম শুনতে পাচ্ছেন? আনমিউট করে নিতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমাই ইয়াগফিরুল, আমি একটু বই দেখে পড়ি। 4 নম্বর তো না? আচ্ছা। ওমাই তিন। ইয়াগফিরু ওমাই ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, ইল্লা। ইল্লাল্লাহু। হুম। আচ্ছা, এখানে স্যার এখানে কি করতে হবে, এটা তো চিহ্নিত করতে? প্রশ্নবোধক, তাই না ম্যাডাম? হ্যাঁ, এটা হচ্ছে প্রশ্নবোধক। ওমাইয়া, কে, মানে আগে অর্থটা, হ্যাঁ, কে, কে পারে, মানে কে ক্ষমা করতে পারে পাপ সমূহ আল্লাহ ছাড়া, মানে হ্যাঁ, এটা একটা প্রশ্ন। প্রশ্ন, প্রশ্ন এখন হলো প্রশ্ন, এখন এটা প্রশ্নবোধক। কি? দ্বিতীয় বিষয় দেখার হচ্ছে যে এখানে কি মুস্তাসনা মিনহু উল্লেখ আছে নাকি নাই। ইয়ে, জি না, নাই। নাই। তাহলে ম্যাডাম, যেই অপশনে মুস্তাসনা মিনহু উল্লেখ থাকে না ওইটা হবে। তাহলে মুস্তাসনা মিনহু উল্লেখ থাকে না শুধুমাত্র মুফাররগে। মুফাররাগে।
তাহলে মুফার আগে হবে মুফাররগের সেটা। এরাবটা হচ্ছে ইল্লা বাদ দিয়ে দিলে আমরা যেই এরাবটা পেতাম ওই নাউনের, সেটা হবে। ইল্লা তাহলে বাদ দিয়ে দিলে না কি ইল্লা বাবা? যদি বাদ দিতাম ম্যাডাম, আল্লাহু মারফু হতো, আল্লাহ। কারণ ডুয়ার হতো। হ্যাঁ, চানিটা দুয়ার আল্লাহু হবে। গুড। তাহলে এটা মুফাররক। ঠিক আছে ম্যাডাম, জি। মুফাররক। মুফাররক। মুফাররক এবং প্রশ্নবোধক। হুম। 4। ওয়াক- ওয়াকাদা রাব্বুকা, ওয়াকাদা রাব্বুকা, তোমার রব হুকুম দিয়েছেন, আল্লাহ তা'বুদু, উম, আহ, ইবাদত না করতে। ইবাদত না করতে, ইল্লা ইয়াহু, তাকে ব্যতীত, মানে আল্লাহকে ব্যতীত, হ্যাঁ, ইয়াহু, তাকে। তাকে হুম, ব্যতীত। আচ্ছা, এটা এটা হচ্ছে নিষেধাজ্ঞা, নাহি, আন তার নিচে নিষেধ। নাহি, না, না বোধক। আন। নিষেধ করেছেন। হ্যাঁ। আল্লাহ যা, সেটা তো নিষেধই হবে না? না, যদি না বোধক ম্যাডাম, এটা কারণ নিষেধ হলে তো নাহির ক্রিয়া হতো, ও। তাই না? এখানে সাধারণ লা আছে ম্যাডাম, আনলা। ও। আনলা আছে, মানে উম, যেন নয় তা বুধু স্যার, তোমরা ইবাদত বুঝতে করো। পেরেছেন স্যার? জি। বাংলা মানে অর্থের দিক দিয়ে তো নাহির মতো লাগে। অর্থের দিক থেকে নাহির মতো লাগে, কিন্তু নাহি হচ্ছে আপনার এমন একটা লা আসবে যার পরের মুদারি ক্রিয়া মাজজুম হবে। আচ্ছা। হ্যাঁ, এখানে ও। ওরকমটা নাই। আন আছে। আন কি করে ম্যাডাম? মুদারির আগে এসে আন মানসুব করে দেয় মুদারিকে। হ্যাঁ, হুম, মানসিক করে দেয়। তাহলে ওকে, এটা না বোধক আছে। এখানে না বোধক, তাহলে এটা আম, না বোধক এবং তাকে স্যার এখানে তো স্যার স্পষ্টই নাই। মুস্তাসনা মিনহু উল্লেখও নাই। না। তাহলে তাহলে এটা মুফাররাক। মুফাররগ হবে, মুফাররগ। তাহলে তুমি ইবাদত করবে না আল্লাহর, তাই না? হ্যাঁ। তাহলে এটা অবজেক্ট হতো, ইয়া, হ্যাঁ, ইয়া, হ্যাঁ, ইল্লা যদি আমরা বাদ দিয়ে দিতাম। হুম। এই জন্য ইয়াহু, হু তো আর হুম। আপনার একা আসতে পারে না। এইটাই তো মানসুক না স্যার? জি। ইয়াহু। জি। হু একা আসতে পারে না, তার আগে এটা। একটা ইয়া আসে, আমরা এটা পড়েছি। জি স্যার। তাহলে হু একা আসতে পারে না, তার আগে একটা ইয়া আসে, এই জন্য ইয়াহু। তাহলে তোমার রব আদেশ করেছেন তোমরা ইবাদত করবে না তার ছাড়া। ও 5। স্যার, এইটা তো আদেশই বলা যায় নাকি স্যার? এটা সাধারণ বাক্য ম্যাডাম। মানে সাধারণ বাক্য। হ্যাঁ, মানে ওই প্যাটার্নে আল্লাহ বলেছেন, আদেশ করেছেন, কিন্তু ওইভাবে করেননি। যেমন আল্লাহ বলতেছেন না যে উম, কি আহ, লা তাকতুলু সয়দা ওয়া আনতুম হুরুম। ঠিক আছে, তোমরা যখন এহরামে থাকো তখন শিকার করো না, তাই হুম। না? ওইখানে কিন্তু আল্লাহ এভাবে বলেননি যে তোমাদের রব তোমাদেরকে বলতেছেন তোমরা এহরাম পরা অবস্থায় যেন শিকার না করো। হ্যাঁ, এভাবে বলেননি। সরাসরি বলছেন যে লা তাকতুলুস সাইদা ওয়া আনতুম হুরুম। ঠিক আছে, তোমরা শিকার করো না যখন তোমরা এহরাম অবস্থায় থাকো। এরকম আরো অনেক আয়াত আছে যেখানে নিষেধাজ্ঞা আছে। হ্যাঁ, সরাসরি সরাসরি নিষেধাজ্ঞা না, এটা এটা একটু অন্যভাবে বলা। আচ্ছা। 5। অমা ইউহলিকুনা, ইল্লা, আচ্ছা, ধ্বংস, ধ্বংস আমাদেরকে, আচ্ছা, আহলাকা ইউহলিকু। হচ্ছে ইয়ে, ধ্বংস করা। না, আহলাকা ইউহলিকু হচ্ছে ম্যাডাম ধ্বংস করা না। আহলাকা ইউহলিকু হচ্ছে ধ্বংস। হ্যাঁ, ঠিক আছে, ধ্বংস করা। ধ্বংস মা করা। ইউহলিকু না, আমাদের ধ্বংস করে না, আমাদের ধ্বংস ইল্লা, করে না। ইল্লা, মানে কাল ব্যতীত, হ্যাঁ, কাল দাহার ব্যতীত, বলতে হচ্ছে ম্যাডাম কিয়ামত। সময় হ্যাঁ। দাহরুন মানে হচ্ছে দাহার আদ দাহার বলতে সময়। সময়।
না, এটাকে কেয়ামত বুঝাইছে ম্যাডাম। কাল, হ্যাঁ হ্যাঁ স্যার। মানে একদম শেষ সময় ছাড়া আমাদেরকে কোনো কিছু ধ্বংস করবে না, এরকম একটা মেসেজ। হ্যাঁ, একটা সূরা জাসিয়ার আয়াতের অংশ। সূরা জাসিয়া আয়াত নাম্বার হ্যাঁ, তো হচ্ছে ওই কাফেররা 24। বলছিল বোধহয়। স্যার এটা কাফেররা বলছিল না, জি। যে কাল ব্যতীত আমাদেরকে কেউ ধ্বংস করবে না। আচ্ছা, ওকে। দেখ এখন এটা, এখানে ইল্লা মুস্তাসনা হচ্ছে দাহার আর মানে এখানে ম্যাডাম আয়াতের শুরুটা যদি এভাবে বলি, আল্লাহ বলছেন অকলু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, মানে কাফেররা বলতো আমাদের পার্থিব জীবন ছাড়া আর কিছু নেই। হ্যাঁ, মানে এই হুম, দুনিয়া, এই জীবনের পরে আর কিছু নাই, আমরা মরি এবং মৃত্যুর আগ পর্যন্ত বেঁচে থাকি, কেবল মহাকালী আমাদের ধ্বংস করে। আসলে এ ব্যাপারে তাদের কোনো বাস্তব জ্ঞান নেই, তারা শুধু অনুমানই করে। মানে আচ্ছা। তারা ওই কিয়ামত হবে, বিচার হবে, এগুলো কিছু বিশ্বাস করে না, এই না, তো। তারা বলছে যে শেষ হয়ে যাব হ্যাঁ, শেষ, ধ্বংস। একচোটে, বা মৃত্যু এসে যাবে। ঠিক আছে হুম। ম্যাডাম। আচ্ছা, তাহলে এখানে দাহার বলতে ম্যাডাম ওই সময়, নির্ধারিত সময়, অর্থাৎ একটা মানুষ যতদিন বেঁচে থাকে ওইটাকে বোঝাচ্ছে। আমি কিয়ামত বলেছি, এটা ভুল সাধারণত বলেছি। যে সময়টাকে বুঝি, এইটা আরবি কি স্যার? কোনটা সময়, ম্যাডাম? সময় যে আমরা যে সময়ের কথা বলি, এটা মানে তো সাতুন। চাঁদ, সাতুন ভুলে মানে গেছি হচ্ছে সময়। আর সময়। দাহার বলতে ম্যাডাম হচ্ছে যে যতদিন আমরা বেঁচে থাকবো এটাকে ওরা বুঝাইছে। হ্যাঁ। হুম, আমরা আমরা বেঁচে থাকবো, এটা ছাড়া আমাদেরকে কোনো কিছু ধ্বংস করতে পারবে না। দাহার মৃত্যুও হতে পারে ম্যাডাম, মৃত্যুর সময় কাল পর্যন্ত, সময়কাল। হ্যাঁ, এটা ছাড়া আমাদেরকে আর কোনো কিছু ধ্বংস করবে না। আচ্ছা, তাহলে এইটা ম্যাডাম না বোধক, তাই না? হ্যাঁ। এবং আর এখানে ওই যে উল্লেখ নাই, মুস্তাসনা মিনহু কি উল্লেখ আছে? নাই। না, তাহলে এটাও মুফাররাক। এটা হ্যাঁ, এটা তাহলে ইল্লাকে আমরা যদি বাদ দিতাম, তাহলে এই ভার্বের ডুয়ার হিসেবে এই দাহার আসতো। স্যার তাহলে এটা ওয়ামা, মাছ ডুয়ার। তাহলে ওয়ামা ইউহলিকুনা দাহরু এভাবে হতো, যে সময় আমাদেরকে ধ্বংস করে না, ইল্লা যদি বাদ দিতাম। তাহলে এটা দাহারটা স্যার ডুয়ার হবে না স্যার? হ্যাঁ, ডুয়ার, এজন্য সে মারফু। এই ঠিক আছে, দাহার, দাহার। 6। ফাইন্নাহুম আদুউন, হুম। ফাইন্নাহুম আদুউন লি ইল্লা রব্বাল রব রব হ্যাঁ, রব্বাল আলামিন। বিশ্বব্রহ্মাণ্ডের রব ব্যতীত কেউ আমার শত্রু সবাই, নয়। তারা সবাই আমার শত্রু। হ্যাঁ, বিশ্বব্রহ্মাণ্ডের রব ব্যতীত আর সবাই আমার শত্রু। শত্রু। তাহলে আমরা দেখেন ম্যাডাম প্রথম থেকে দেখি, ফাইন্নাহুম, অতঃপর নিশ্চয় তারা, আদুউন শত্রু, লি আমার, ইল্লা রব্বাল আলামিন, রব্বাল আলামিন ব্যতীত সবাই আমার শত্রু। তাহলে এখানে হচ্ছে ম্যাডাম আদুউন হচ্ছে মুস্তাসনা মিনহু, হুম, আর রব হচ্ছে মুস্তাসনা। মুস্তাসনা। তাহলে এইখানে মুস্তাসনা মিনহু উল্লেখ আছে, এবং দুইটা একই না, একই না, ভিন্ন প্রকৃতির। ভিন্ন প্রকৃতির। তাহলে এটা মুনকতে, এবং মনকত, মুনকতি হলে মুস্তাসনা মানসুব হবে। মানসিক হবে। তাই রব্বা, ঠিক আছে। এজন্য রব। আবার রব্বাল আলামিন মুদাফ মুদাফ ইলাইহি। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম মুফাররগ এবং মুনকতি, এটা আসার মানে যে কোনোটাই আপনার করার আগে দেখতে হবে আমাদের মুস্তাসনা মিনহু উল্লেখ আছে কিনা। হুম, মুস্তাসনা মিনহু উল্লেখ থাকলেই সেখানে মানসুব হওয়ার সম্ভাবনা বেশি থাকে। হয়ে যায় যদি, ম্যাক্সিমাম। হ্যাঁ, মানসুব হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। একই রকম যদি না হয় তাহলে মানসুব হবেই। আর যদি একই রকম হয়, তখন যদি আহ, না বোধক, প্রশ্নবোধক অথবা নিষেধসূচক হয় তাহলে একরকম। আর যদি না বোধক না হয়, সাধারণ বাক্য হয়, তাহলে মানসুব।
আমরা আরো দেখি তাহলে আরো আরো ইনশাল্লাহ পরিষ্কার হবে। আচ্ছা, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 84, এক্সারসাইজ 5। এখানে ব্রাকেটের মধ্যে যে শব্দ দেওয়া থাকবে সেটা দিয়ে আমাদেরকে মুস্তাসনা তৈরি করতে হবে, অর্থাৎ ইল্লার পরে এই নাউনটাকে বসাতে হবে। ফরিদা পারভিন ম্যাডাম, জি আপনি আরো কয়েকটা বলেন, আমরা এখান থেকে একটু প্র্যাকটিস করি, আপনি পড়েন আগে। ইয়াগফিরুল্লাহু জুনুবা ইয়াগফিরুল্লাহু জুনুবা কুল্লাহা ইল্লা শিরকা আচ্ছা, শিরকা শিরকা, শিরকা হবে গুড। তো। এখন বলেন এটা কোন ধরনের? এটা হচ্ছে জুনুবা, এখানে মুস্তাসনা মিনহু আছে। মুস্তাসনা মিনহু আছে, ভেরি গুড। এবং জুনুব মানে কি ম্যাডাম? অপরাধ, পাপ। পাপ। আবার শিরক কি একটা অপরাধ, তাই না? জি। তাহলে দুইটা একই রকম, একই প্রকৃতির, একই একটা প্রকারের এবং উল্লেখ আছে, তাহলে এটা কি হবে? এটা মুত্তাসিল। না না, মুত্তাসিল, জি জি জি, একই মুত্তাসিল প্রকারের। না না, মুত্তাসিল, মুত্তাসিল, হ্যাঁ ঠিক আছে, জি জি, একই প্রকারের। একই প্রকার। মুত্তাসিল, জি ম্যাডাম, ঠিক আছে। তাহলে আগেরটা কি বললাম আমরা ম্যাডাম? একই প্রকারের না। ওকে, এটা ঠিক একই আছে। প্রকার না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, জি ম্যাডাম। দুই। 2 নম্বর, জারানি জারানি জামিউ জুমালা ইল্লা ইল্লাসনানি। এখানে বলছে যে দেখতে আসছে আমাকে, মানে আমার দেখতে সব আসছে সব বন্ধুরা, দুজন ছাড়া। ইল্লা ইল্লাসনানি, দুজন ছাড়া। তা এখানে হবে, এখানে চলো এখানে মুস্তাসনা মিনহু উল্লেখ আছে। আছে, এই যে জামি জামি, ও, জামিউ হচ্ছে মুস্তাসনা মিনহু ম্যাডাম। জি। আর ইসনান, এটাও সংখ্যা, এটাও সংখ্যা ম্যাডাম। সংখ্যা, এবং তিনটে সংখ্যা হলো ছাত্র, স্যার। ছাত্র ইয়া না, সহপাঠী তো। সহপাঠী কিন্তু জামিউ এবং ইসনান দুইটাই তো সংখ্যা বা সংখ্যা কোয়ালিটির, হ্যাঁ, এবং হ্যাঁ বোধক, মানে হ্যাঁ উল্লেখ বলুন। আছে মুস্তাসনা মিনহু এবং সেম প্রকারের দুইটাই। তাহলে মুক্তাসিল। এটা এটা মানসুব হবে এখানে, মুত্তাসিল। তাহলে ইল্লা, ইসনানের মানসুব কি ম্যাডাম? ইয়ানুন হয়ে যাবে। ইসনাইনি। গুড, ইসনাইনি। গুড। তাহলে এখানে মুস্তাসনা মিনহু হচ্ছে জামিউ, আর মুস্তাসনা হচ্ছে ইসনাইনি, দুইটা একই প্রকারের এবং সেন্টেন্সটা হ্যাঁ বোধক। তাহলে এটা মুত্তাসিল মুজাব, ঠিক আছে। মুত্তাসিল কোনটা ম্যাডাম? মুজাব, এভাবেও বলতে হবে একটু। ও আচ্ছা, মুজাবও বলতে হবে, অথবা হ্যাঁ তো, মুফারাক। না, মুজাব, আর একটা হচ্ছে গয়রু মুজাব। তো মুজাব বললে আর কি পরিষ্কার হলো আরো। মুত্তাসিল মুজাব আর হ্যাঁ বোধক। ওই মুজাব বললেই হ্যাঁ বোধক হয়ে গেল। হ্যাঁ। 3। নাজাহাত তুল্লাবু কুল্লুহুম ইল্লাল মুতাআখিরুন। আচ্ছা, নাজাহা, নাজাহা মানে উম, পাশ করা, কৃতকার্য হওয়া। পাঁচটা তুল্লাবু, ছাত্ররা পাশ করে, কুল্লুহুম সকল ছাত্ররা পাশ করেছে, পাশ করেছে, ইল্লা ইল্লাল মুতাআখিরুন, দেরি মুতাআখিরুন। দেরিকারী ছাড়া, দেরি করা ছাড়া ব্যক্তিরা, মানে যারা দেরি করতো তারা ছাড়া সবাই পাশ করছে। আহ, তার এখানে তো এই এখানে ম্যাডাম ছাত্র এবং দেরি করা ছাত্র হচ্ছে মুস্তাসনা মিনহু, আর একই তো হবে স্যার। আর দেরিকারী একই না, একই কোয়ালিটির। এবং আপনার এখানে এটা না বোধকও না, মোজাব, তাই না? তাহলে এটা মুত্তাসিল মোজাব। মুজাব, তাহলে এটাই হবে, ওই মানসুখ হবে। তাহলে কিভাবে বলবো? ইল্লাল, ইল্লাল ইল্লাল না আখিরিন। মুতা, হ্যাঁ? ও আচ্ছা, মু- ইল্লাল হুম, মুতাখিরিন। ঋণ গুড, হবে না। জি জি জি, ইয়ানুন। 4। হাফিজতু হাফিজতুল কুরআনা ইল্লা সুরাত সুরাতানি। এটা হবে হাফিজতুল
কুরআনা ইল্লা সুরাতাইনি। গুড। কারণ তো এখানে স্যার কোরআন এবং সূরা একই প্রকারের একই জিনিস, হ্যাঁ। মুস্তাসনা এবং মুস্তাসনা মিনহু একই প্রকারের। এটা মুত্তাসিল আর মুজাব। মুজাব, কাজে এটা মানসুব হবে। মুস্তাসনা মিনহু মানসুব হবে। না, মুস্তাসনা মানসুব হবে। হ্যাঁ সরি সরি, 5। মুস্তাসনা মিনহু, মুস্তাসনা। এরপর 5, জুরতুল বিলাদাল ইসলামিয়াতা কুল্লাহা ইল্লা পাকিস্তানু। জুরতুল বিলাদ ইসলামিয়াত, আমি আহ, পাকিস্তান ব্যতীত আহ, পরিদর্শন করেছি বিলাদা, সকল দেশ সকল আহ, ইসলামী দেশ সকল ইসলামিক দেশ আমি ভ্রমণ করেছি। পরিদর্শন করেছি নাকি স্যার? জি, না গো, সব সফর ঠিক হবে না। আছে, একই কথা। করেছি এখানে স্যার। মুস্তাসনা মিনহু এবং মুস্তাসনা মিনহু একই একই প্রকারের দেশ। গুড। দেশ পাকিস্তান একই রকম, এবং একই এটা রকম না বোধক না, না। প্রশ্নবোধকও না, নিষেধসূচকও না। এটা মুজাব, এটা মুত্তাসিল মুত্তাসিল মুজাব, তাহলে এবং এটাই মানসুব মানসুব হবে হবে। মুস্তাসিল। মান ওই মানসুব হবে পাকিস্তান। গুড। সাআদানি, সাআদানি কি বলো, আদা ইউসাইদু মানে ম্যাডাম হেল্প করা। হেল্প করা। সাআদানি জামিউ জু- জুমালাই জুমালাই ইল্লা আংতা, এখানে হেল্প করা। হুম। আর জামিউ জুমালি, আমাকে সকল সহপাঠীরা হেল্প করেছে। ইল্লা তু- আনতা, তুমি তুমি ছাড়া। ব্যতীত। তাহলে এখানে ম্যাডাম জামিউ হচ্ছে মুস্তাসনা মিনহু। চিহ্ন। তাহলে আর জামিউ হচ্ছে মানে ব্যক্তি, হ্যাঁ, আনতাও কিন্তু ব্যক্তি, একই প্রকারের। একই প্রকারের এবং হ্যাঁ বোধক। মুত্তাসিল মুজাব, মুত্তাসিল মুজাব, তাহলে আনতা হয়ে যাবে কা। মানসুব হয়ে যাবে কা, এবং ইয়া কা হবে স্যার। গুড, ভেরি গুড। যেহেতু কা একা বসতে পারে না, সেক্ষেত্রে একটা ইয়া আসবে তার সাথে, হ্যাঁ। ইয়া কা হবে। যা সাআদনি, সাআদানি জামিউ যুমালাই ইল্লা ইয়াকা। 7। ফাহিমতুল মাসাইলান নাহওইয়াতা কুল্লাহা ইল্লাল ইস্তিসনা ইস্তিসনাউ। আচ্ছা, ফাহিম তো বুঝেছি মাসালা, ব্যাকরণের ব্যাকরণের মাসালা সমূহ বুঝেছি, ব্যাকরণের সকল মাসালা সমূহ বুঝেছি। ইস্তিসনা ব্যতীত, ইস্তিসনা ব্যতীত ব্যাকরণের সকল মাসালা বুঝেছি। তো এখানে স্যার মাসা ইলা হচ্ছে ম্যাডাম মুস্তাসনা মিনহু, মানে হ্যাঁ প্রসঙ্গ বা বিষয়। মাসাইল, তাহলে এইটা আর ইস্তেসনাও তো বিষয় একই প্রকারের, হ্যাঁ, দুইটা সেম। না মিনহু ধরতে পারি না আমি, মানে এইটা বুঝি যে এটা হবে না, এই যে পুরোটা হবে মাসাইলান না না, উই। এটা দেখেন ম্যাডাম, মাসাইল হচ্ছে আমাদের অবজেক্ট, তাই না, এই সেন্টেন্সের মধ্যে। নাহউইয়াতা আবার হলো নাত। এই দুটার মধ্যে নাত মানত সম্পর্ক। ব্যাকরণগত মাসআলা, ব্যাকরণগত মাসআলা বা ব্যাকরণীয় মাসআলা। ঠিক আছে ম্যাডাম। তো প্রথম অংশটাকেই আমরা মুস্তাসনা মিনহু ধরবো, প্রথম অংশটুকুকে। ঠিক আছে। আর ইসtisনাও মাসাইলা না হুইয়া। অন্তর্ভুক্ত একই রকম, হ্যাঁ। গুড। তাহলে এইটা হবে। আর হ্যাঁ বোধক, এইটা মুত্তাসিল মুজাব, মুজাব। সুতরাং এটা মুস্তাসনা মানসুব হবে। তাহলে কিভাবে পড়বো? ফাহিমতুল মাসাইলান নাহউইয়াতা কুল্লাহা ইল্লাল ইস্তি ইস্তিসনা। ইল্লাল ইস্তিসনা ই, সরি আ, ঠিক আছে ম্যাডাম, জি জি, সরি। ইল্লাল ইস্তিসনা।
আচ্ছা ম্যাডাম, অনেক ধন্যবাদ। তাওফিকা ম্যাডাম আপনি আসবেন প্লিজ। আচ্ছা, আরেকটা আছে ফরিদা পারভিন ম্যাডাম, আপনি এটা পড়েন 8 নাম্বারটা। করাতুল কিতাবা কুল্লাহু ইল্লা মিনহু, মিনহু সাফাআত, সাফহাতুন হচ্ছে পৃষ্ঠা। পৃষ্ঠা। মানে আমি পাঠ করেছি কিতাবা, এই এই গ্রন্থের, এই বইয়ের, আম, বইয়ের কুল্লাহু কুল্লা, সব। সবগুলো পাঠ করেছি, ইল্লা মিনহু সাফাআত, কয়েকটি পৃষ্ঠা ব্যতীত, যার কয়েকটি পৃষ্ঠা ব্যতীত, এর কয়েকটি পৃষ্ঠা ব্যতীত। তাহলে তার এখানে মুস্তাসনা হচ্ছে সাফায়াতু, আর মুস্তাসনা মিনহু হচ্ছে না না না, মুস্তাসনা হচ্ছে কিতাব। ও সাফা, সাফায়াতা সাফায়াতুন হচ্ছে মুস্তাসনা, আর কিতাবা হচ্ছে মুস্তাসনা মুস্তাসনা মিনহু। মিনহু, এবং দুইটা একই প্রকারের বই প্রকারের। বা পৃষ্ঠা, হ্যাঁ, ওই জি। অর্থে। তো হ্যাঁ বোধ, সুতরাং একই রকম। মুত্তাসিল, মুজাব, মুজাব তাহলে মানসুব হবে। ভাবে তো করাতুল কিতাবা কুল্লাহু ইল্লা মিনহু সাফা, সাফাহাতান। তিন, এটা হচ্ছে ওই যে জমা মুয়ান্নাস সালিম ম্যাডাম। হ্যাঁ, সাফাহাতিন মুসলিমাতিন, এই প্যাটার্নের। ইংলিশ না স্যার? জি। সফাহাতুন একবচন, বহুবচন সফাহাতুন, আর মানসুব মাজরুর হলে সফাহাতিন। পৃষ্ঠা, ও আচ্ছা, পৃষ্ঠার বহুবচন তো মহিলা, স্ত্রী বাচক। জি। আচ্ছা ম্যাডাম, অনেক ধন্যবাদ, আপনি অনেক সুন্দর আনসার করেছেন। ক্লাস শেষে আমরা চেষ্টা করব কিভাবে চার্টটা করা যায়, হ্যাঁ, এইখানেই দেখা যায় কিনা করে। আচ্ছা তৌফিকা ম্যাডাম আপনি আসবেন প্লিজ। 85 পৃষ্ঠা, ছয় স্যার নম্বর আমি একটু এক্সারসাইজ। অসুস্থ স্যার, বলতে পারবো না, কথা ও ক্লাস আচ্ছা, শুনছি ঠিক স্যার। আছে ঠিক আছে ম্যাডাম। আব্দুল স্যার, মতিন আপনি আসবেন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আপনাকে একটু আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা স্যার, এবার জোরে শোনা যাবে জি স্যার। জি জি। দেখেন আমাদের মাঝখানে, সরি ব্র্যাকেটে যে শব্দটা থাকবে এটাকে মুস্তাসনাদ করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা কিভাবে আগে পড়ে দেখি, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মা রসাবা আহাদুম ইল্লা খালিদুন। অর্থ কি হবে? মা রসাতা আহাদান, কেউই আহ, ফেল করেনি। ফেল করেনি। হ্যাঁ, খলিদ ছাড়া, খলিদ গুড। ছাড়া কেউই ফেল করেনি। তাহলে এটা প্রথমত না বোধক, তাই না? ইয়েস স্যার, মা আছে। ইয়েস স্যার, ইয়েস স্যার। দ্বিতীয়ত এখানে এখন দেখতে হবে আমাদের মুস্তাসনা মিনহু উল্লেখ আছে কি নাই। আছে, এই দেখেন স্যার মা আছে স্যার, রহ আহাদান, আসা আহাদ, আহাদুন। আহাদুন, আহাদুন। ইয়েস স্যার। তাহলে আছে। এবং দুইটা একই রকম, আহাদুনও হলো কেউ আর খালিদও হচ্ছে একটা ব্যক্তি। এক ব্যক্তি। তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে যে এটা না বোধক এবং মুস্তাসনা মিনহু সেম ক্যাটাগরির। ইয়েস স্যার। তাহলে এটা হলো মুত্তাসিল গয়রু মুজাব। মুত্তাসিল গয়রু মুজাব। তাহলে এইখানে মানসুবও হতে পারে, আবার আর মুস্তাসনা মিনহুর এরাবও নিতে পারে। এরও হতে পারে। অর্থাৎ দুইটাই শুদ্ধ। তাহলে এখানে ইয়েস আপনি স্যার। খলিদকে মানসুবও বানাতে পারেন, আবার আবার আহাদুনের এরাবটাও দিতে পারেন। আহাদুন এখানে মারফু, তাহলে এখানেও খলিদকে মারফুও রাখতে পারেন আবার মানসুবও দিতে পারেন। এখন আপনি বলেন। মা রসাবা আহাদুন ইল্লা খালিদুন। ওকে, খালিদুন। এটাও সঠিক। খালিদুন খালিদান দুইটাও ঠিক আছে, ঠিক খালিদান আছে। দুইটাই হবে স্যার, হ্যাঁ জি। ইয়েস স্যার। দুই, মা আকালতু শাইয়ান ইল্লা তামরানি। মা, অর্থ বলেন আমি আগে। আমি খাইনি, আমি কিছুই খাইনি খেজুর ছাড়া। দুইটা দুইটা, সরি, দুইটা খেজুর, ছাড়া। আমি দুইটা খেজুর ছাড়া কিছুই খাইনি। গুড। তাহলে এখন দেখেন, প্রথমত এটা না বোধক। ইয়েস স্যার। দ্বিতীয়ত এখানে কি মুস্তাসনা মিনহু উল্লেখ আছে? আছে মুস্তাসা মিনহু কিছু, কিছু আছে স্যার, শাইয়ান কিছু। তাই না? কিছু ইয়েস এবং স্যার।
কিছু এবং এই খেজুর একই, মানে খাবার ইয়েস স্যার। একই কোয়ালিটির, তাহলে মুস্তাসনা মিনহু উল্লেখ আছে এবং মুস্তাসনা এবং মিনহু মুস্তাসনা একই রকম এবং না বোধক। ইয়েস স্যার। তাহলে এটা কোন ক্যাটাগরিতে পড়ে? এটা স্যার মুত্তাসিল গায়ের মোজাব। গুড। এখন এটা মানসুবও করা যেতে পারে, আবার এরাবও দেওয়া যেতে পারে এরাবও মুস্তাসনা দেওয়া যেতে পারে, মিনহু। একই এরাবও দেওয়া যেতে পারে, ইয়েস স্যার। তাহলে এখানে মুস্তাসনা মিনহু আপনার মানসুবই আছে, ইয়েস আবার স্যার, এটা মানসুবি আছে। মানসুবও হতে পারে, তাহলে দুইটা দিক থেকেই এটা মানসুব হচ্ছে। ইয়েস স্যার। তাহলে কিভাবে আমরা পড়বো? মা আকালতু শাইয়ান ইল্লা তাম তাইনি। এটা না ইয়ানুন হবে, ইয়েস স্যার। তাম রয়নি। তামরাইনি। ঠিক আছে, ইয়েস স্যার। দুইটা দিক থেকেই এটা মানসুব হচ্ছে। ইয়েস স্যার। 3। লাম লাম ইউসাফিরু। ইউসাফিরু ইউসাফিরি, তুল্লাব। ইউসাফিরি বলেন তাহলে ভালো হয়। ইস- লাম ইউসাফিরি তুল্লাবু ফি আহ, উতলাতিল উতলাতির রাবিঈ ইল্লা ইয়াউদুহুম। সরি, বাদুহুম। বাউদুহুম। তো উতলাত্তির রবি মানে কি? উতলাতুর রবি। উতলাতুন মানে ছুটি, রবিউন মানে বসন্ত। এস বসন্তের এই ছুটিতে। বইয়ে কিন্তু এ ইসরফ ইসরফ ইসারফ ইসাফিরু আছে। ইউসাফিরু আছে, জি। এস স্যার, ইসাফিরু আছে বইতে স্যার। ভুল আছে। ঠিক আছে, ইয়েস স্যার। ইউসাফির হবে কারণ লাম এসে এটাকে মাজজুম করে দিছে, মাজুম করে দিছে, ইয়েস স্যার, মাজুম হবে। ছন্দের একটা জেড দিয়ে পড়তে হবে। ইয়েস স্যার। ফির। তাহলে এখন আগে স্যার, অনুবাদ বলেন যে কি হবে। অনুবাদ করিলাম। ছাত্ররা ইউসাফির। ছাত্ররা ভ্রমণ করেনি বসন্তের ছুটিতে। আহ, বাউদহুম। কয়েকজন ছাড়া, কিছু ছাড়া, কয়েকজন ছাড়া। ইল্লা বাউদহুম, কয়েকজন ছাড়া। তাদের কয়েকজন ছাড়া ছাত্ররা বসন্তের ছুটিতে সফরে ভ্রমণ করেনি, যায়নি। সফরে যায়নি, ইয়েস স্যার। Good. এখন দেখেন এখানে মুস্তাসনা মিনহু হচ্ছে তুল্লাব, তুল্লাবু। আবার বাদু এটাও একই রকম, একই কয়েকজন রকম, ব্যক্তি। ইয়েস স্যার। আচ্ছা, এখন উল্লেখ আছে একই ক্যাটাগরির এবং না কিন্তু না বোধক। বোধক, না বোধক, এই কারণে এটা মুত্তাসিল গায়ের মোজাব। এক্সিলেন্ট। এবং এটার এরাবটা কি? স্যার এটা স্যার তুল্লাবুর মানসুব। এখানে বাউদুহুম, এটা ঠিকই আছে স্যার। না মানে নিয়মটা কি, একই ইরাব মানসুবও নেবে স্যার, হতে পারে, তুল্লাবুর একই ইরাব নিচ্ছে। তুল্লাবুর একই এরাব নিবে, অথবা মানসুবও হবে। মানসুবও হতে পারে, ইয়েস স্যার। তাহলে আমরা কিভাবে পড়বো? লাম ইউসাফিরু তুল্লাবু ফিল ফি উতলাতির রাবিঈ ইল্লা ইল্লা বাদাহুম। হ্যাঁ, বাদাহুম বা বাদুহুম যেটাই বলেন দুইটাই ঠিক আছে। দুটাই সঠিক, দুটাই সঠিক স্যার। 4। লা তাত্তাসিল বি বি আহাদিন ইল্লাল মুদিরু। তাত ইত্তাসালা ইয়াত্তাসিলু মানে যোগাযোগ করা। যোগাযোগ, ইয়েস স্যার। লা তাহলে তাত্তাসিল বি আহাদিন, কেউই যোগাযোগ করেনি। না না, তুমি যোগাযোগ করো না, ও, নিষেধ ও, সূচক। তুমি যোগাযোগ করো না ইল্লাল ইল্লাল মুদিরি, প্রধান শিক্ষক ছাড়া। হ্যাঁ, কারোর সাথে যোগাযোগ করো না প্রধান প্রধান শিক্ষক শিক্ষক ছাড়া। 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 তাহলে দেখেন এখানে লা তাত্তাসিল বি আহাদিন আহাদিন তো স্যার উল্লেখই আছে স্যার। উল্লেখ আছে, আহাদিন তো এবং মাজরুর, তাই না? ইয়েস স্যার, ইয়েস স্যার। বি আছে। বি আছে। এখন এখানে দেখেন এটা নিষেধ সূচক, উল্লেখ আছে মুস্তাসনা এবং মুস্তাসনা মিনহু। ইয়েস স্যার। তাহলে এটাও একই রকম মুত্তাসিল গয়রু মুজাব, এটার এরাব হচ্ছে মানসুব অথবা এই মুস্তাসনা মিনহুর এরাব। তো মুস্তাসনা মিনহু এখানে মাজরুর, ইয়েস সেটাও স্যার। এটাকেও মাজরুর বলতে পারেন অথবা মানসুবও বলতে পারেন। ইয়েস স্যার। তাহলে বলেন। লা লা তাত্তাসিল বি আহাদিন ইল্লাল মুদিরি। গুড। আবার মুদিরা বললে সেটাও। মুদির র বললে হবে স্যার।
ওকে, এখানে একটু ভুল হয়েছে। ইল্লাল মুদির, মুদির। মুদিরি, মুদির র দুটি আছে, ঠিক আছে। এবার, জি, তারপরে হাল ইয়াগফিরু যুনুবা আহাদুম ইল্লাল্লাহ, কে কেউই, মানে কেউই গুনাহ ক্ষমা করতে পারবে না আল্লাহ ছাড়া। না, হাল ও, প্রশ্নবোধক। কে গুনাহ ক্ষমা করতে পারে আল্লাহ ছাড়া? কে গুনাহ ক্ষমা করতে পারে আল্লাহ ছাড়া? তাহলে এটা প্রশ্নবোধক। এটা প্রশ্নবোধক, ইয়েস স্যার। প্রশ্নবোধক যে, তার এখানে তো স্যার উল্লেখ আছে স্যার। উল্লেখ আছে। জুনুবা, না না, জুনুবানা, আহাদুন। আহাদুন, ও সরি সরি, হুম, ইয়েস আহাদুন। আহাদুন, কেহ, কেহ। তাহলে এখানে আল্লাহ, আল্লাহ, আল্লাহু, এটা তো এটা ঠিকই আছে স্যার। মানে এটা পেশও হতে একই পারে, রব নিচ্ছে, একই রব নিচ্ছে স্যার। একই এরাবও নিতে পারে, আবার মানসুবও আবার করতে পারেন। মানসুব হতে পারে, ইল্লাল ইল্লাল্লাহ হা হতে পারে স্যার। হ্যাঁ, তাহলে একসাথে বলেন। হাল ইয়াগফিরু যুনুবা আহাদুম ইল্লা ইল্লাল্লাহ, অথবা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহা। গুড, ইল্লাল্লাহু অথবা ইল্লাল্লাহ। ছয়। মা সাআলতু আহাদান ইল্লা হুয়া, আহ, আমি কাউকে জিজ্ঞেস করিনি তোমাকে ছাড়া। না, তাকে আহ, ছাড়া। তাকে ছাড়া, সরি, তাকে ছাড়া আমি কাউকে জিজ্ঞেস করিনি। এটা নেগেটিভ অর্থে স্যার, না বোধক। এবং এখানে আহাদান তো দেওয়া আছে মিনহু, এখানে হুয়া, আহ, ঠিকই আছে স্যার, এটা যা আছে ঠিক আছে। এটা যদি আমি পড়ি তাহলে স্যার, মা সাআলতু আহাদান ইল্লা হ্যাঁ বলেন, ইল্লা হুয়া, ইল- ইল্লা 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 হুয়া, অথবা ইল্লা অথবা অথবা ইল্লা ইয়া। ইল্লা হিয়া, না না, এখানে সরি, হিয়াকা, না এখানে মানসুব হিয়াকু, হওয়ার কোনো ইয়ে নাই। সরি, অপশন নাই তো মারফু স্যার। হওয়ার, বা এখানে দুইটা ক্ষেত্রেই আপনার মানসুব হচ্ছে। দেখেন, আহাদান মানসুব, আপনি যদি মুস্তাসনা মিনহুর এরাব দেন তাও মানসুব হবে। আবার হ্যাঁ, এটা তো মানসুব ন্যাচারালিও হতে পারে। ইয়েস স্যার। তাহলে ইল্লার পরে মানসুব ফর্ম বসবে। হুয়ার মানসুব কি? হুয়ার হুয়ার মানসুব স্যার, হ্যাঁ, হু। হু, তাহলে হু তো ইল্লাহু, একা বসতে পারে না, ইয়াহু। ইল্লা ইয়াহু। একসাথে যদি বলি, মা সাআলতু আহাদান ইল্লা ইয়াহু, অর্থ, হ্যাঁ। আমি কাউকে প্রশ্ন করিনি তাকে ছাড়া। স্যার, এই যে এই সেন্টেন্সটার ধরনটা একটু জানাবেন? এইটা হচ্ছে ম্যাডাম না বোধক। হুম, না বুঝ এবং মুস্তাসনা মিনহু উল্লেখ আছে। উল্লেখ আছে। ঠিক আছে, এখন এবং সেম, মুস্তাসনা মিনহু উল্লেখ আছে এবং সেম। সেই তখন, মুনতাসির হ্যাঁ, এবং তখন মুস্তাসির কি একই। হবে? হয় মুস্তাসনা মিনহুর এরাব নেবে অথবা মানসুব হবে। তো এখানে মুস্তাসনা মিনহু মানসুব, আবার ন্যাচারালিও তো সে মানসুব হতে পারে, দুইটা ক্ষেত্রেই মানসুব। তাহলে হ্যাঁ। মানসুবই হবে। স্যার, 5 নম্বরটা একটু বলেন স্যার। পাঁচ না? আচ্ছা, পাঁচ হচ্ছে ম্যাডাম প্রশ্নবোধক, শুরুতে হাল আছে। হ্যাঁ, আচ্ছা, এবার অমাই হাল ইয়াগফিরুজ যুনুব আহাদুন, এই যে আহাদুন হচ্ছে মুস্তাসনা মিনহু। বুঝবো। ঠিক আছে, ক্ষমা কি কেউ করতে পারে, কোনো কোনো সত্তা? ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া। এখানে সত্তা আহাদুন কেউ, আর আল্লাহু একই ক্যাটাগরির, মানে সত্তা। হ্যাঁ, আর এইখানে কি একই ক্যাটাগরি হবে? হ্যাঁ, এখানে হ্যাঁ, স্যার একই, দুই category একই হবে না? ক্যাটাগরি, জি। আহাদুন কেউ। হ্যাঁ, কেউ, ঠিক আছে, অর্থাৎ গুনাহ ক্ষমা করার মতো কেউ। আচ্ছা ঠিক স্যার, আছে, এইটা নিয়ে আমার একটু কনফিউশন ছিল স্যার। আচ্ছা, একই ক্যাটাগরি, হ্যাঁ ম্যাডাম, সেম ক্যাটাগরি। ছয়। আচ্ছা, আচ্ছা, এরপরে হচ্ছে 86 নাম্বার পৃষ্ঠা, 7 নম্বর এক্সারসাইজ। হ্যাঁ, এটাও আমরা একটু করি, তাহলে আমাদের আরো ক্লিয়ার হবে। ফরিদা পারভিন ম্যাডাম, আপনি করেন এটা।
7 নম্বর। জি 7, 86 নম্বর পৃষ্ঠা। আপনি হুম, বইও দেখতে পারেন, এখান থেকেও পড়তে পারেন। আমি বই দেখে পড়ছি। মা ফা মা ফাহিমা দারসা ইল্লা ইব্রাহিমু, এটা দেওয়া আছে। তো মা ফাহিমা, উম এটা বুঝতে হবে মানে দারসা। বোঝেনি, হ্যাঁ, বোঝেনি, ইব্রাহিম ছাড়া কেউ এই দার্সটি বুঝেনি। লেসনটি বোঝেনি। তাহলে হুম, দেখেন ম্যাডাম, মা মানে না বোধক, তাই না? না, জি, আচ্ছা, এরপরে মুস্তাসনা মিনহু উল্লেখ নাই, উল্লেখ নেই। ঠিক আছে? জি, তাহলে এটা মুফাররাক। হুম, তাহলে মুফাররাকের এরাব হচ্ছে ইল্লা যদি আপনি উঠিয়ে দেন, তাহলে যেই, ফাহিমার এটা আসবে। তাহলে ফাহিমা ভার্ব আর ফাহিমা, ইব্রাহিম হয়ে যাবে ডুয়ার, তাই না? জি, তাহলে ডুয়ার। ডুয়ার সবসময় মারফু, সেক্ষেত্রে এখানে ইব্রাহিমও মারফু হবে। মা তাহলে একসাথে, ফাহিমা ইল্লা ইব্রাহিমু। গুড, গুড। মা 2, মা মাতা ফিল হাদিসি হা ইল্লা দিছি, হাদিসি ইল্লা শাইকু। ইল্লা সাইকো। হ্যাঁ, কি অর্থ ম্যাডাম সেটা আগে বলেন। হাদিসি স্যার, এটা এটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টে কেউ মারা যায়নি, শাইক ব্যতীত, সাইক মানে ড্রাইভার ম্যাডাম, ড্রাইভার ব্যতীত। ড্রাইভার ব্যতীত ড্রাইভার অ্যাক্সিডেন্টে কেউ মারা যায়নি। মারা যায়নি। তাহলে দেখেন এইটা, এখানে এটা না বোধক, মা মা তা, জি, এবং মুস্তাসনা মিনহু উল্লেখ নাই। উল্লেখ নাই। তাহলে এক তো না বোধক, 2 মুস্তাসনা মিনহু উল্লেখ নাই, তাহলে এটা মুফাররাক। মুফাররাদ। আর মুফাররাকের এরাব হচ্ছে, এই যে মানসুব, না, না এটা না হচ্ছে না, ভিতরের এরাবটা। ভিতরে এখানে যে ভার্বের এরাবটা আসবে। গুড। ভার্ব বা ইল্লা উঠাই দিলে যেটা হতো আর কি, হ্যাঁ। তাহলে মা তার ডুয়ার হবে তখন সাইক, শাইকুন, আলিফ লাম আছে, তাহলে শাইকু। একসাথে যদি বলি পুরো সেন্টেন্সটা বলেন। মামাতা ফিল হাদিসি ইল্লাল ইল্লা শাইকু। গুড, অর্থ বলেন। ড্রাইভার ছাড়া, দুর্ঘটনায় ড্রাইভার ছাড়া কেউ মারা যায়নি। 3, মা ইউহিব্বু মা ইউহিব্বু হিব্বুল মুদাররিসু ইল্লা ইল্লাল মুস্তাহিদু। পরিশ্রমী ছাত্র বলা যায় এখন নাকি হুম স্যার? হুম, জি, অর্থ পরিশ্রমী বলেন। ছাত্র, শিক্ষক সাহেব কাউকে, অন্য কাউকে পছন্দ করেন না, বা কাউকে সুন্দর। পছন্দ করেন না। তাহলে না এটা বোধক মা ইউহিব্বু, হুম, না মুফাররাদ বোধক, এবং মুস্তাসনা মিনহু নেই। নেই। তাহলে ইউহিব এখানে ইল্লা যদি আপনি বাদ দিতেন, তাহলে মুজতাহিদুনের কি এরাব হতো? এখানে দেখেন ইউহিব্বু ভার্ব, শিক্ষক সাহেব ডুয়ার। তাহলে শিক্ষক ভালোবাসেন না, কি বাসেন না, কাকে বাসেন না? বাসেন না স্যার, মানসুব হবে স্যার। গুড, অবজেক্ট। তাহলে একসাথে বলেন। মা ইউহিব্বুল মুদাররিসু ইল্লাল মুস্তাহিদা। ভেরি গুড, অর্থ বলেন। শিক্ষক সাহেব পরিশ্রমী ছাত্র ব্যতীত কাউকে ভালোবাসেন না। গুড। 4, হাল ইয়ারসুবু ইল্লা ইল্লাল কাসলানু। কাসলানু হচ্ছে কাসলান হচ্ছে ম্যাডাম অলস। অলস, অলস। তাহলে এটা প্রশ্নবোধক। জি, কে ফেল প্রশ্ন। করবে? আচ্ছা, অলস ছাড়া কে ফিল করবে? গুড। না, জি হ্যাঁ, জি, ইয়াস। অলস ছাড়া কে ফেল করবে? অলস ছাড়া কে ফিল করবে? তো এটা হলো, এখানে স্যারই নেই। ইল্লা যদি মুস্তাসনা আমরা বাদ দেই তাহলে কি হতো? স্যার, এটা হচ্ছে মুস্তাসনা মিনহু নেই, প্রশ্নবোধক, সুতরাং এটা মুফাররাদ। হুম, ইল্লা বাদ দিলে এটা ইয়ার ছিল। আচ্ছা,
কে ফিল করবে এটা? মার্কু হবে না স্যার? গুড। এটা ডুয়ার হয়ে যেত তখন, হ্যাঁ। হাল ইয়ারসুবু ইল্লা ইল্লাল কাসলানু। ভেরি গুড, মাশাআল্লাহ। 4, 5। পাঁচ। মা আকালতু ইল্লা ইল্লা বুরতু কালাতানি। বুরতু এটা তো কমলা। বুরতু কালাতানি দুইটি কমলা। অর্থটা বলেন ম্যাডাম। জি স্যার। এটাও তো স্যার এই প্রশ্নবোধক। না, প্রশ্নবোধক না এটা। এটা নাফি। না বোধক। না বোধক। না বোধক দুইটি কমলা ছাড়া আমি আর কিছু খাবো না। না, আকাল। খাইনি, খাইনি, খাইনি। স্যার আকাল তু। হ্যাঁ, আমি খাইনি। মাদি ম্যাডাম। স্যার এটা মাদি মাদি। হ্যাঁ, আমি দুইটি কমলা ছাড়া কিছু খাইনি। আমি আকালাত। খাইনি দুইটা কমলা ছাড়া। ওকে, তাহলে এখানে এটাও মুফারাক। এখানে যে ইলনা বাদ দিলে এটা মানসুব হয়ে যায়। গুড। দুইটি মা আকালতু ইল্লা মুতাকা লাতাইনি। ওকে, অর্থ আমি দুইটি কমলা ছাড়া আর কিছু খাইনি। 6। মা সাআলাল মা সাআলাল মুদারিসু ইল্লা আনা। আমাকে ছাড়া শিক্ষক সাহেব জিজ্ঞাসা করেননি বা জিজ্ঞাসা গুড। করেননি। হ্যাঁ, আমাকে ছাড়া শিক্ষক সাহেব প্রশ্ন করেননি। তাহলে জিজ্ঞাসা এখানে করেননি। সাআলা আমাকে। ভার্ব, মুদাররিসু ডুয়ার, হ্যাঁ। ইল্লা যদি আমি বাদ দেই তাহলে আনাটা কি হতো ম্যাডাম? আনাটা অবজেক্ট। একটা মানসুব হয়ে যাবে এবং সেটা ইয়া যোগ হলে মানে আই। ইয়াই নাকি? ইয়া। আর আনার মাজরুর ইয়া ই। ইয়া ইয়া না, নাকি? ইয়া ইয়া, ইয়া ইয়া, ইয়েস। তাহলে একসাথে আবার পড়েন। মা সাআলাল মুদারিসু ইল্লা ইয়া ইয়া। ইয়া ইয়া। হুম। অর্থ আমি আমাকে ছাড়া। আমাকে ছাড়া কাউকে জিজ্ঞাসা করেনি, প্রশ্ন জিজ্ঞাসা করেনি। মা কুনতু মা কুনতু ইল্লা মুদারিসান। মা কুনতু আমি আমি ছিলাম। আমি ইল্লা ছিলাম না। আমি ছিলাম না ইল্লা ব্যতীত মুদারিসান শিক্ষক ব্যতীত। আমি শিক্ষক ব্যতীত আর কিছু ছিলাম না, এটাই তো। জি। এখানেও স্যার এই মুফাররদ হবে। মুফাররদ হবে এখানেও ওই এরাব নেবে ভিতরের মানে ওই ভার্বের এরাবটা নিবে মুস্তাসনা। তো আমি ও না, এখানে ভার্ব না ম্যাডাম, এটা হলো কানার। সরি, হ্যাঁ, কানার খবর। কানার খবর মানসুব হয় হয়। কুন্তু। আচ্ছা। কুন্তুর মধ্যে আছে কানা প্লাস আনা। ঠিক আছে, মানে আমি ছিলাম। আমি ছিলাম শিক্ষক। তাহলে এটা শিক্ষক হচ্ছে মানসুব, ইল্লা যদি আমরা বাদ দিতাম। ও মুদারিসুন, এখানে এই মুদারিসুনটা এটা হলো খবর স্যার। হ্যাঁ, তাহলে কি হয়ে যাবে? ইল্লা। ইল্লা। আচ্ছা, মা কুনতু ইল্লা মুদারিসান। গুড। অর্থ আমি শিক্ষক ব্যতীত কোনো কিছু ছিলাম না। কিছু ছিলাম। আচ্ছা, অনেক ধন্যবাদ। এই পর্যন্তই থাকুক। এরপরে ইনশাআল্লাহ দেখা যাবে বাকিটা কি হয়। এরপরে এটা কি রোজার আগে হবে স্যার? দেখি ম্যাডাম, আল্লাহ জানেন আর কি কি হয়। হ্যাঁ, আমরা আচ্ছা গ্রুপে স্যার, লিখবো। শনিবারে রাত্রের আগে তো আর সম্ভাবনা আর মোটে নাই স্যার, শনিবারে তো সকালে ফাঁকা আছে। হ্যাঁ, দেখা যাক ইনশাআল্লাহ আগামী সপ্তাহে। ঠিক আছে, আজকে আমরা শেষ করছি। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।